কিরে কোথায় যাবি বল? কোথায় যাবো এটাই তো ভাবতেছি। নাই দেখ, কাজ কর, আজকে আমি ড্রাইভ করবো, তুই ছেড়ে আয়। কি এবার তুই কি ড্রাইভিং পারছ নাকি? তুই ড্রাইভিং করবি? আরে পারিনি তো পারবো, তো সমস্যা কি? তুই দেখোস না যে আমি পড়াশোনা না করে গ্রাজুয়েশন সার্টিফিকেট পেয়ে গেছি, তেমনি আজকে ড্রাইভিংটা শিখে নেবো। আরে এত এক্সাইটেড হওয়ার কিছু নাই। শোন, ওই ডান পাশেটা হচ্ছে এক্সেলেটর আর বাম পাশেটা হচ্ছে ব্রেক। তুই কিন্তু ড্রাইভিং ভালো মতো পারিস না ভাই, আস্তে ধীরে চালা, নাহলে লাগাই দিবি। আরে খালি তুই খালি দেখ, লাগাই দিলে দিলাম, সমস্যা কি? হাই হাই, এটা কি করছিস তুই? এটা জানোস কার গাড়ি? এটা বসুদেবের গাড়ি। তাড়াতাড়ি পাশে আমি তোর মারবো। তাতে আবে ওই বেটা, আমার এলাকায় আমার বাইকে পিছে লাগাই দিছে, দাঁড়া আসুস কেলা, যা ধরলে। কি রে, তুই কার গাড়ি লাগাইছস জানোস? ভাই সরি ভাই, ভাই ভুল হয়ে গেছে ভাই, ভুলে লেগে গেছে। ধর তোর শরীর খাবে এখন, নাম নাম। কেন এমন করস? হ্যাঁ পাগল তুই, কিসের জন্য করস? দিনের পর দিন তোর কাছে আমার ঋণী বানিয়ে ফেলতেছিস। এই সমস্যা কি তোর? কেন আমার এত ভালোবাসোস? হ্যাঁ আমি তোর ভাই না, এই কারণে। আমি ঋণী হয়ে যেতেছ তোর। ছোটবেলার থেকে এরকম হাজার হাজার বিপদ তুই আমার নিঃস্বার্থ ভাবে বাঁচাইছিস। আমার কোনো ভাই নাই, আমি একা। আমার যদি কোনো আজকে আপন ভাই থাকতো, আমার আপন ভাই মনে তোর মতো হইতো। ড্রাইভারের ছেলে রে, তুই তোর বন্ধু স্বীকার করেছে, এটাই তো আমার কাছে অনেক কিছু রে পাগলা। নাই, আমি তোর কাছে বেশি কিছু চাই না। আমি খালি একটা কথা বলবো, তুই আমার বন্ধু ছাইরে যাস না বন্ধু। তুই যদি আমার ছাইরে যাস, আমি অনেক এক হয়ে যাবো বন্ধু। আমি চলতে পারবো না তোর ছাড়া। তুই আমার কথা দিয়ে তুই আমার ছেড়ে যাবি না কোনোদিন? তোর আমি কথা দিলাম, আমি সব সময় তোর পাশে থাকবো। তোর আবার কি হইস? তুই আবার আমার মতো ইমোশনাল হয়ে গেছিস। আমি কি কাঁদছি নাকি তোর মতো? হাস পাটা হাস হাস। তোর কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই? আরে বাপ রে বাপ, আসে দিকে তো মনে হয় প্রেম না করলেও নিশ্চয়ই কাউর না কাউর তুই অবশ্যই পছন্দ করিস। কে? আরে গার্লফ্রেন্ড নাই, কিন্তু একটা মেয়ের আমার অনেক পছন্দ, বুঝছস? প্রথম দেখাতে একদম ক্রাশ খেয়ে গেছি। কিরে তোর মেয়ে কই? ডাকুকে রাত্রে মনিকাকে নিয়ে আয়। আসতেছি চাচু। আসো মা, আসো আসো, বসো। আরে ছেলে মেয়ে তো আমাদের ঘরেরই ছেলে, এত দেখা দেখি কি আছে? হ্যাঁ সেটাই তো, সেটাই। তো ভাই সাহেব, আর দেরি না করে আমরা দিনখানটা ঠিক করে ফেলি। হ্যাঁ হ্যাঁ ভাবি, করেন। কেল, ওদের একটু আলাদা কথা বলা দরকার না? না, এই কথাটা কেন বললি তুই? না না, এইসবের কোনো দরকার নেই। আমি অনেক লজ্জা পাই আঙ্কেল। না না না, সমস্যা কি? কথা তো বলতেই পারে। এই বাবা অর্ণব, যাও মা, তোরা যদি কোনো কথা থাকে বলে নে। সো হোয়াট আর ইউ ইউর ফিলিং? মানে ইউর ফিলিং, এটা হোয়াট আ মিনিং? এক্সাইটিং? এক্সাইটেড না, একটু নার্ভাস আর কি। ও নার্ভাস না? না, এটা দেখেই বুঝতে পারছিলাম। এরকম হয়, মেয়েদের এটা হয়। আমার সামনে প্রথম মেয়েরা একটু নার্ভাস করে। সমস্যা নাই, এটা আস্তে আস্তে তোমার আর আমার কেমিস্ট্রিটা যখন জমে যাবে না, তখন আর নার্ভাস হবে না। তাই নাকি? হ্যাঁ, তো আমাকে তোমার পছন্দ হয়েছে? তবে তোমাকে পছন্দ হওয়ার কারণটা জানতে চাও? হ্যাঁ বলো তো, কেন? ল সাবজেক্টটা আমার খুব পছন্দ। আমি চেয়েছিলাম আমার হাজবেন্ড একজন লয়ার হবে, সুযোগ হয়নি, তাই আমার পড়া হয়নি। আর তোমার সাথে আমার ব্যাপারটা মিলে গেছে, এই জন্য। আচ্ছা একটা কথা বলি? হ্যাঁ বলো, যে কোনো কথা বলতে পারো, বলো। আমার একটা বান্ধবী আছে, ওর হাজবেন্ড না ওকে অনেক টর্চার করে, অনেক অত্যাচার করে। ওর হাজবেন্ডের নামে যদি মামলা করা হয়, তাহলে এটা কত ধারায় হবে আর কত বছরের শাস্তি পাবে? হ্যাঁ, মামলা করতে হবে। মামলা করবা, কোনো আপোষ নাই। অন্যায়ের বিরুদ্ধে কোনো আপোষ নাই। দেখো, তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে আপোষ করছো অ্যাজ এ লয়ার, আমি তোমাকে গ্রহণ করতে পারবো। মামলা করে দাও ডাইরেক্ট। হ্যাঁ সেটা তো বুঝছি, অবশ্যই মামলা করতে হবে, তবে কত ধারায়? ধারাটা হচ্ছে যে তোমার ধারা হচ্ছে 302। 302? না না, এটা ভুল। এটা তো হচ্ছে খুন বা হত্যা সংক্রান্ত ধারা। রাইট। ও শিট, ভুলে গেছিলাম। এত পড়াশোনা করি, মাথায় কোনো কিছু থাকে না। হ্যাঁ 300, ওটা হচ্ছে খুনের। আসলে আমার আমি একটু ভুলেছি আর কি, এত পড়াশোনা করি তো। তুমি না ল নিয়ে পড়াশোনা করেছো, ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট করেছো, আর বলতেছো ধারা মনে থাকে না? মানে ভাবি আসলে হয়েছে কি, আপনি ওকে কি জিজ্ঞেস করছেন এগুলো? হ্যাঁ, ও হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাও স্টুডেন্ট, এই সামান্য কোশ্চেনও পারবে না? এটা কি হয় না? কেন বললি আমি লয়ার হচ্ছে দেখি কি আমার ফ্রেন্ডের সাথে ফানও করতে পারবো না? শেষ মজাটা নষ্ট করে দিলি। মনিকা, আসলে তোমার সাথে আমি ফান করছিলাম। আমি তোমাকে একটু পরীক্ষা করে দেখছিলাম যে তুমি কেমন। আমি আসলে সবই জানি। ধারাটা হচ্ছে 11 গ আর 5 বছরের জেল হতে। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, তাও ভেতরে যেয়ে চলেন, কথা বলা তো শেষ। আসি, যাই তাহলে। হ্যাঁ আঙ্কেল, ওর সাথে ওই ছেলেটাকে? ওহো, ও হচ্ছে নাই আমাদের ড্রাইভার। ওর বাবাও আমাদের ড্রাইভার ছিল, এখন আমাদের গাড়িটা চালায়। খুব ভালো ছেলে। চলো এখন, চলো যাই আমরা। আসি। হ্যাঁ
বাবা আমি ভাবছি কিছুদিন ওদের বাসায় গিয়ে থাকবো, ওকে ভালো করে চিনবো, দেখবো, জানবো। যাবি, সমস্যা কোথায়? আমি এক্ষুনি হোসেনকে বলে দিচ্ছি। শোনো, ওই যে রহিম ফোন করেছে, ওই মনিকা নাকি আমাদের বাসায় আসবে, ও কিছুদিন থাকবে বাসায়। তুমি একটু ওর যত্নআত্রি করো, এটা যেন কোনো অসুবিধা না হয়। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, নিশ্চিন্তে থাক। কিরে, তোরা কিছু বলবি নাকি? আঙ্কেল হয়েছে কি, অর্ণব বলতে চাচ্ছিল যে আমার হবু ভাবি মনিকা কোথায় আছে, কখন আসবে। এই সবসময় আমাকে ফাঁসি দিস কেন? আমি বলছি তো একবারও বলতে এগুলি। আরে এত উতলা হওয়ার কি আছে? অস্থির হচ্ছিস কেন? আসবে, সে আসবে তো। না বাবা, মানে ওই কিছুক্ষণ আগে ওর সাথে কথা হয়েছিল, ও বলছিল উত্তরের আশেপাশেই আছে, সেই হিসেবে তো এতক্ষণে চলে আসার কথা, তাই আর কি। তুই তো কাজে যা তো, হ্যাঁ, ওর জন্য অপেক্ষা করছিস কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি জি, ভালো ভালো ভালো। খুব ভালো করেছো যে তুমি চলে এসেছো। ভালো তো করবেই। আচ্ছা মনিকা, আমরা চলো এখনই শপিং করতে বেরিয়ে পড়ি। এই মেয়েটা মাত্র আসছে না, হ্যাঁ, একটু বসবে, রেস্ট নিবে, খাবে, তারপরে বাইরে যাবে। মনিকা তাহলে তুমি রুমে গিয়ে রেস্ট করো, আর ফ্রি হয়ে যে কোনো সময় আমাকে ডেকো, আমি আছি, তোমার জন্য আসি, আমি সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে নাইম, উপরে সবকিছু গোছগাছ করা আছে, হ্যাঁ, তুমি মনিকাকে রুমটা একটু দেখিয়ে দাও। জি। কি কেমন লাগছে আমাদের বাড়ি? ভালো। আমি না একটা ব্যাপার চিন্তা করতেছি যে কালকে যদি আমরা দুজনই ফ্রি আছি, কালকে আমরা কোথায় কোথায় ঘুরতে যেতে পারি বলো তো? তার আগে একটা কথা বলি। একটা একদম 100টা কথা বলো, তুমি আমার ফিউচার ওয়াইফ, তুমি বললাম তো কে বলবো? আচ্ছা আমি তো তোমার সঙ্গে সারা জীবন থাকবো, তাই না? তোমাকে তো আমার ভালো করে চিনতে হবে, জানতে হবে। জানবা তুমি অবশ্যই, কি জানতে চাও বল। তো আমি চাচ্ছি কালকে তোমার কিছু ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। আমার ফ্রেন্ডের সাথে দেখা করবো? আরে এটা কোনো আবদার করলা তুমি? পুরো এলাকাটা তো আমার, এলাকার যত পোলা বানাতে সবগুলো আমার ক্লোজ ভাই ব্রাদার। তুমি যাকে ইচ্ছা যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো আমার ব্যাপারে, কোনো সমস্যা নেই। না, তোমার ছোটবেলার ফ্রেন্ডের সঙ্গে না, তোমার ভার্সিটির ফ্রেন্ডের সঙ্গে। ভার্সিটির ফ্রেন্ড, হ্যাঁ বুঝতে পারছি। ভার্সিটির ফ্রেন্ডদের সাথে তো দেখা করা যায়। আমার ভার্সিটির ফ্রেন্ডরা তো আমার কম জানে, অনেক কম মিশছে। তার থেকে ভালো না, যাদের সাথে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, তারা আমার সম্পর্কে বেশি জানে, তাদেরকে তুমি জিজ্ঞেস করো। কেন, কোনো সমস্যা? না, একদম কোনো সমস্যা নাই। তুমি যখন জানতে চাইছো অবশ্যই হবে। ঠিক আছে, আমি কালকে তাহলে আমার সমস্ত ফ্রেন্ডকে বলে দিব, তুমি ওদের কাছে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, তবে একটা কন্ডিশন। কি কন্ডিশন আবার? তুমি আমার সঙ্গে যাবে না। কেন? কারণ তোমার ফ্রেন্ডরা তো তোমার সামনে খারাপ কিছু বলবে না। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি না গেলেও তুমি নাইমকে সাথে নিয়ে যাও। ওই ড্রাইভারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, এনজয় ইওর কফি। আমি তো আসতেছি, হ্যাঁ আমি আসি। আর নাইম, তুমি এইখানে? আমি খুঁজতেছিলাম তোমাকে। আপনি আমাকে কেন খুঁজতেছিলেন? সকালে কি বলেছিলাম ভুলে গেছো? কি রে, কি বলছিল? কি যেন বলেছিলেন? বললাম না ওর ভার্সিটিতে যাব, ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ যাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সকালে রেডি থেকো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চলে আচ্ছা গুড নাইট। তাহলে আপনারাই অর্ণবের ইউনিভার্সিটির ফ্রেন্ড? জি, অর্ণব তো খুবই ভালো পোলা, ঠিক আছে, মেধাবী। ওর মতো পোলা কিন্তু হয়ই না, ও মারাত্মক লেভেলের পোলা, কিন্তু ও কিন্তু মেয়েদের দিকে তাকাই না। একটু থামেন ভাইয়া, এত কিছু আগ বাড়িয়ে বলতে হবে না, আমি জিজ্ঞাসা করলে আপনারা বলেন। তো কি করছেন আপনারা? আমরা লয়ার। লয়ার উকিল। হ্যাঁ, তো লায়ার বলছে কেন? লায়ার মানে তো মিথ্যাবাদী। না মানে হয়েছে কি, বই মুখে জিহ্বার মধ্যে একটা ঘা হয়েছে, ওই লয়ার বলতে কি লায়ার বলে ফেলছি না। তো ইন্টারনি হয়েছে আপনাদের? কিসের ইন্টারনেট? হ্যাঁ ওদের ইন্টারভিউ হয়ে গেছে কয়েকদিন আগে না? হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আগে তো শেষ হলো। এখন তো আমরা ওই খুন, মার্ডার, তারপরে চুরি, ডাকাতি এসব কেস লুড়ি। এখন তো আমরা অনেক বড় লেভেলে চলে গেছি। আপনাদের সেশন কত? কিসের সেশন? ভিজিট ওই যে মনে করেন যে 2000 3000 যে যা দেয় আর কি। ওইটা আসলে কেসের উপর ডিপেন্ড করে, বুঝছেন। মার্ডার হলে একটা, তারপরে খুন, রাজধানী, এগুলা মানে কেসের উপরে ডিপেন্ড করে বিষয়টা। না সেশন ওই যে 17-18 ওদের সেশন। হ্যাঁ। আপনি এত কিছু জানেন কি করে? কি বলছেন? আমার বস একসাথে পড়ে, আর আমি জানবো না? আমার তো সবকিছু শেয়ার করে আমার সাথে। ওরা ওর বন্ধু হয়ে কিছুই জানে না, আর আপনি সবকিছু জানেন? না আসলে ওই যে ব্যাক বেঞ্চার পড়ালেখা করে না, একদমই পড়ালেখা খারাপ। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে চলে যান। আচ্ছা আসি ভাবি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাবি। বলেন তো আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি তো 5 পাস। মিথ্যা বলেছেন, আপনাকে দেখে মনে হয় না আপনি 5 পাস। না সত্যি বলছি, আমি 5 পাস, 5 পর্যন্ত পড়ালেখা করেছি। আমি ভাবছি কালকে অর্ণবের ভার্সিটিতে যাব। কিন্তু কেন? না, ওর ভার্সিটিতে গিয়ে আমি যাচাই বাছাই করবো ও আসলেই পাস করেছে কি। কি বলছেন আপনি? ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে আর আপনি ওকে নিয়ে সন্দেহ করছেন? বাসায় তো সবকিছু টাঙানো আছে, সার্টিফিকেট গুলো টাঙানো আছে। চলেন আমি বাসায় গিয়ে আপনাকে দেখাচ্ছি। সেগুলো তো মিথ্যাও হতে পারে, আমি সরাসরি গিয়ে জানতে চাই। যাচাই করতে চান না? ঠিক আছে আপনি যান, সমস্যা নেই, যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার একটা হেল্প লাগবে আমার। আমার হেল্প বলেন। স্যার ব্যাচ নম্বর 70, সেশন 15 থেকে 16, আর রোল হচ্ছে 32, 34, 74। ওনার ডিটেলসটা একটু বলতে পারবেন আমাকে? দাঁড়ান। ও অর্ণব চৌধুরী, পিতা হুসাইন চৌধুরী। কি ব্যাপার?
আপনার এরকম অবস্থা কেন? ভূতের মতন নাক মুখ বন্ধ করে বসে রয়েছেন। আসলে আমি একটু অসুস্থ তো, ধুলাবাড়ির কারণে আমার একটু সমস্যা হয়। বলেন, আর কি জানতে চান? স্যার উনি কি আসলে ইউনিভার্সিটি টপার ছিল? রেজাল্ট তো ফাটাফাট, ছেলেটা অনেক ভালো, ওর মতো ছেলেই হয় না। যেমন রেজাল্টে ভালো, তেমনি পরোপকারী মানুষ। ওরে খুব মিস করি আমরা। দেখলেন, আপনার ইনফরমেশন তো আপনি পেয়ে গেছেন, তাই না? তো চলেন আমরা বরং যাই। এই দাঁড়ান দাঁড়ান একটু ওয়েট। আচ্ছা ওনার কি কোনো ছবি আছে আপনার কাছে? ছবি? পাগল নাকি, ছবি থাকবে কি হবে? সার্টিফিকেটের মধ্যে কি ছবি থাকে? সার্টিফিকেটে ছবি না থাকলে আমার কাছে আছে। দেখান তো। আর অর্ণব তুই? কি মানে? হ্যাঁ এখানে এসেছিলাম। আরে এই মেয়েটা সেই মেয়েটা না যাকে তুই প্রথম থেকে প্রেমে পড়ে গিয়েছিলি? প্রেমে পড়ে গিয়েছিল মানে? না 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 কিছু না। কিছু না মানে? ওই তো তুই আর আমি গাজীপুর গেলাম ঘুরতে, তারপর প্রথম দেখলি, ছবি তুলে রাখলি। কি সব উল্টাপাল্টা বলছিস? হ্যাঁ যা যা, তোর সাথে পরে কথা হবে। হ্যাঁ এই কি অবস্থা কিউটি? হ্যাঁ তাহলে তো সব কনফিউশন শেষ। এবার তো প্রমাণ পাইছো যে আমার সার্টিফিকেট গুলো সবকিছু অরিজিনাল, কোনো ফেক কিছু নাই। তো এবার চলো আমরা আমাদের বিয়ের শপিং করতে। আরে বিয়ের শপিং এর কথা বললাম, তারপর তুমি এক্সাইটেড না কেন? হ্যাঁ আমি মাত্র তোমার ভার্সিটি থেকে আসছি, আমাকে সব বলা হয়। কেন চিট করছো আমার সাথে? আমি কি করেছিলাম তোমার? বন্ধু, আমি স্যারকে অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার সবকিছু বলে দিয়েছে। তাইলে আর মিথ্যা বলে কি লাভ?